এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। সরাসরি যাচ্ছি তার কাছে। জুবায়ের, ভোট গ্রহণ নিয়ে ছাত্র শিবির এবং ছাত্রদল সমর্থিত প্রার্থীরা কি বলছেন বা কোনো অভিযোগ রয়েছে কিনা তাদের? মুশফিক, 2 দশকেরও বেশি সময় পরে এই যৌথ নির্বাচনকে ঘিরে সকাল থেকে আমরা দেখেছি এখানে সাধারণ শিক্ষার্থী যারা তাদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এরপরই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে শিবির সমর্থিত যে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল রয়েছে, ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি সংবাদ সম্মেলন করেছেন। একই সাথে আমরা যেটি দেখেছি যে ছাত্রদল সমর্থিত যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি রয়েছেন AKM রাকিব, তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি তাদের মধ্যে যে অভিযোগ সেটি আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এখানে নির্বাচনের পর্যবেক্ষক যারা রয়েছেন শিক্ষকরা তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে নির্বাচনের যে পরিচিতি, অর্থাৎ তারা বলছেন যে পরিচিতি প্রার্থীদের সেই সিট নিয়ে ভেতরে প্রবেশ করতে দেখেছেন এজেন্টদেরকে এবং সেই অভিযোগে তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। অর্থাৎ ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে পাল্টাপাল্টি অভিযোগ, এর সাথে নির্বাচন পর্যবেক্ষক যারা রয়েছেন তাদেরও কিন্তু অভিযোগ কিন্তু এখানে রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দীর্ঘ সময় পরে শিক্ষার্থীদের মাঝে এই ছাত্র সংসদ এবং হল সংসদ যে নির্বাচন হচ্ছে এটিকে কেন্দ্র করে তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আমরা খেয়াল করতে পেরেছি এবং তারা বলছেন যে শিক্ষার্থী বান্ধব কাজ যারা করবেন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যারা কাজ করবেন তাদেরকেই তারা প্রতিনিধি হিসেবে দেখতে চান এবং আগামীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা বলছেন যে বাক স্বাধীনতা সহ যারা আসলে এই ক্যাম্পাসের উন্নয়ন সহ আনুষঙ্গিক কাজে সহযোগিতা করবেন তাদেরকে কিন্তু তারা প্রার্থী হিসেবে, প্রতিনিধি হিসেবে তারা কিন্তু বাছাই করবেন। আমরা দেখেছি যে এখানে অদম্য জবিয়ান প্যানেলের যিনি ভিপি রয়েছেন রিয়াজুল ইসলাম এবং আবদুল্লাহ আলিম তিনি রয়েছেন, তিনি ভোট দিয়েছেন কিছুক্ষণ আগে এবং ছাত্র দল সমর্থিত যারা রয়েছেন তারাও এখানে ভোট দিয়েছেন। ভিপি পদে 12 জন এবং জিএস পদে 9 জন, এজিএস পদে 8 জন কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3:30 পর্যন্ত এই ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু চলমান কিন্তু থাকবে। তো মুশফিক, এখন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তবে সেটি প্রার্থীদের বিভিন্ন প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগও কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। শুনছিলাম জুবায়ের প্রধানের কাছ থেকে। এ পর্যায়ে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, প্রার্থীদের পারস্পরিক অভিযোগের কথা তো শুনছিলাম, কিন্তু সাধারণ শিক্ষার্থী, সাধারণ ভোটার যারা রয়েছেন তারা তাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং তাদের ভোট গ্রহণের পরিবেশ নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? নির্বাচন কমিশন থেকে যেসব পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যাতে শান্তিপূর্ণভাবেই শেষ হয়, সেই পদক্ষেপগুলো আমি লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেজন্য যে ব্যবস্থাগুলো সেগুলো আমি ঘুরে দেখেছি, সবগুলি পর্যাপ্ত রয়েছে। ভোটারদের সঙ্গে কথা বললাম, তাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে এবং যেটা আমরা দেখতে পেয়েছি এর আগের যে নির্বাচনগুলো যেগুলো হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, সেখানে যদিও তারা বলছে যে এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে শেষ পর্যন্ত যাতে সেভাবেই থাকে, অর্থাৎ শান্তিপূর্ণভাবেই উচ্চমুখ পরিবেশে ভোটের যে ব্যবস্থা রাখা হচ্ছে সেটি যাতে হয়, সেই প্রত্যাশা ভোটাররা করছে। এবং একই সঙ্গে ভোটারদের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ দীর্ঘ সময় পর প্রথম ভোট হচ্ছে, সেটি যাতে কোনো ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলো শেষ পর্যন্ত থাকে। কেননা আমি দেখেছি যে প্রবেশ পথগুলো রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওখানে খুবই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ছুটে করেই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমি কথা বলে দেখলাম যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আজকে সকালের দিকে বহিরাগত একজন রয়েছে। জানছিলাম যক্ষ নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ খবর।